জাহান্নামের পরিচয় কীভাবে পাবেন? জাহান্নাম কেমন হবে? জাহান্নাম কি? সংক্ষিপ্তভাবে একটু জাহান্নামের পরিচয় দিব। জাহান্নাম সৃষ্টি করা হয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের শাস্তির জন্য, যারা আল্লাহর অবাধ্য, সন্ত্রাসী করে, চুরি ডাকাতি করে, আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত আদায় করে না, শরীয়তের বিধানগুলো মানে না, কিন্তু অন্যায়ের পথে চলে, আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুমের অবাধ্য, এই অবাধ্য ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন। দুনিয়ার আগুনের সাথে জাহান্নাম আগুনের কোনো তুলনা নেই, কোনো তুলনা চলে না। হাদিস শরীফে বলা হয়েছে, তোমাদের ব্যবহৃত আগুনের তাপমাত্রার দিক থেকে জাহান্নামের আগুনের তাপমাত্রা 70 গুণ বেশি, 70 ভাগেরও বেশি। অর্থাৎ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুনের তেজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহনের জন্য এই আগুন কি যথেষ্ট নয়? অর্থাৎ জ্বালানোর জন্য দুনিয়ার আগুন কি যথেষ্ট নয়? তিনি বললেন, হ্যাঁ, তবুও পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। অর্থাৎ দুনিয়ার আগুন 1 গুণ, জাহান্নামের আগুন 69 গুণ, ও 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। অবশ্যই এই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় হলো আল্লাহর হুকুমগুলা যথাযথভাবে আদায় করা, শরীয়ত সম্মত জীবনযাপন করা, আল্লাহর নীতিমালা মেনে চলা, শরীয়ত সম্মত চলা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, চুরি ডাকাতি না করা, সকল প্রকার অন্যায় থেকে মুক্ত হয়ে সঠিক কাজ যে করবে, সঠিক কাজগুলি যে করবে, আল্লাহর হুকুমগুলো যে আদায় করবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। নামাজি হতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সফর করেছেন, জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীদেরকে দেখছেন। প্রত্যেকটি নারী জাহান্নাম আগুনের মধ্যে জ্বলতেছে, আগুনে জ্বলন্ত অবস্থায় জাহান্নাম আগুনের সাথে উপরে উঠে আবার নিচের দিকে নামে, উলঙ্গ নারী পুরুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, এই ভাই জিব্রাইল, এরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা ওই সমস্ত নারী যে সমস্ত নারীরা দুনিয়াতে আল্লাহ এবং রাসূল আদর্শ মতো জীবন ধারণ করে নাই, নামাজ সঠিকভাবে আদায় করে নাই, পর্দা করে নাই, বেপর্দা চলেছে। তো এই বেপর্দা চলেছে, আল্লাহর হুকুমগুলো আদায় না করার কারণে নারীরা জাহান্নাম জ্বলতেছে। অর্থাৎ এই নারীগুলো দৈয়স, এদের পর্দা ফুসিদা বা আল্লাহ ফাকের ইবাদত বন্দেগীর সাথে কোনো সম্পর্ক ছিল না। পুরুষ যেভাবে চলে দুনিয়াতে, পুরুষ যেভাবে রাস্তাঘাটে চলে, তারাও সেভাবে রাস্তাঘাটে চলত। তো এই জন্য আমাদের মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা জাহান্নামে আগুন থেকে বাঁচার জন্য বাঁচার উপায় খোঁজেন। জাহান্নামে আগুন খুব কঠিন। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে শরীয়ত সম্মত জীবনযাপন করতে হবে, পর্দা করতে হবে, বেগানা পুরুষে দেখা দেওয়া যাবে না, রাস্তাঘাটে উলঙ্গ চলাফেরা করা যাবে না। আর আপনার কণ্ঠস্বরকে নিম্নগামী করতে হবে, কণ্ঠস্বরকে ছোটো করতে হবে, নিজের ভয়েস ছোটো করতে হবে। যদি আপনার আওয়াজ যদি পুরুষের আওয়াজ চাইতে বেশি বড় হয় তাহলে গুনাহ হবে। অর্থাৎ একজন নারীর গলার আওয়াজ, টোন, কথা, এটাও কি পর্দা। তো এই জন্য অবশ্যই জাহান্নাম আগুনতে বাঁচতে হলে সঠিক পথে চলতে হবে। তো জাহান্নাম মূলত 7 ভাগে বিভক্ত। 1 নম্বরে হাবিয়া, 2 জাহিম, 3 সাকার, 4 লাজা, 5 সাইর, 6 হতামা, 7 জাহান্নাম। জাহান্নাম হলো সর্বনিম্ন, একেবারে 7 নম্বরে জাহান্নাম। তো হতামার ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। হতামা নামক জাহান্নাম, সেখানে হতামা নামক জাহান্নাম মধ্যে জ্বালাবে যারা সামনে এবং পিছে গীবত পরনিন্দা করে। তো অবশ্যই আমরা জাহান্নামের মতো আগুন থেকে, হতামা নামক জাহান্নাম থেকে বাঁচতে হবে। কারণ আমাদের মধ্যে বেশিরভাগ 2টা জিনিস আছে, গীবত, শিকায়ত, পরনিন্দা।
আমরা সামনাসামনি গীবত করি, পিছনে গীবত শেখায়ত করি। তো এই জন্য এই গীবত শেখায়তটা আমাদেরকে বাঁচতে হবে। গীবত শেখায়ত থেকে যদি বাঁচতে পারি তাহলে অবশ্যই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।